ভেবে দেখুন কি জটিল এবং আপনার মাইন্ডকে খেয়ে ফেলবে এরা। হচ্ছেটা কি, আপনার বন্ধু অনেক দিন আগের ফোন করছে আপনাকে, না না এটা নতুন এবং এআইকে ইউজ করে এরকম ঘটনা ঘটছে, ফ্রড হচ্ছে, কিন্তু এতটা সাবলীল এতটা নর্মাল, আপনার ধরার আগেই সব শেষ। বুঝে নিতে হবে নর্মাল ওয়েতে কিচ্ছু হবে না। নর্মাল অ্যালার্ট হয়ে সতর্ক হয়ে কোনো লাভ নেই। খুব সতর্ক থাকুন, ভালোভাবে বুঝে নিন। অনেক দিনের পুরানো বন্ধু আপনার ফোন করেছে, আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার বিয়েতে আপনি তাকে নেমন্তন্ন করেননি এরকম আহ, অভিযোগও আনছে সে। মানে খুব একটা ক্লোজ ফ্রেন্ড আপনার, অনেক দিন আগে কথা হয়েছিল, মাঝখানে দেখা সাক্ষাৎ হয়নি, আপনার ডিটেলস দিয়ে দিচ্ছে, কারণ আপনার ডিটেলস তার কাছে অলরেডি রয়েছে, আপনি বুঝতেই পারবেন না। এবং দেখুন আমাদের সাইকোলজিকে কিভাবে কাজে লাগাচ্ছে। আরে সোমেন, চিনতে পারছিস তো? আমি ওই যে আমাদের আইটিআই টালিগঞ্জে একসাথে পড়তাম, মনে আছে? আমার তো বাঁকুড়ায় বাড়ি, বুঝতে পারছিস? চিনতে পারছিস তো? তোর বিয়েতে রাখিসনি কেন? বা বন্ধুকে ভুলে গেলি? এই ধরনের নর্মাল ওয়েতে কথাবার্তা বলে প্রথমে আপনাকে কনফিউজ, হ্যাঁ হতেও পারে, হ্যাঁ অনিমেষ, হ্যাঁ চিনি তো, এরকম একটা, মানে আপনি কনফিউজড হলেন প্রথমে এবং ভাবতে শুরু করলেন, হ্যাঁ হতেও পারে, হ্যাঁ এরকম একটা বন্ধু। তারপরে আপনার সাউন্ডটাও চেনা চেনা লাগছে, কেন? কারণ আপনার বন্ধুর যে সাউন্ড সেটা কিন্তু এআই দিয়ে হয়ে গেছে অলরেডি, ক্লোন করা। এবং কোথা থেকে পেলো? ওই আগেই বললাম, হোমওয়ার্ক আগে থেকে তাদের রেডি। আর সোশ্যাল মিডিয়ায় আমরা তো বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন কিছুভাবে, এগুলো কোনো ব্যাপার না। আজকে আমার যে সাউন্ড সেটা ইজিলি যে কেউ ক্লোন করতে পারে, তাই না? আপনারও তাই, সবারই তাই। এআই এর যুগে এটা পসিবল। এবারে ফ্রডের শুরুটা কিভাবে হচ্ছে? প্রথমে একটা কল আসলো, আপনার সাথে কথা বলছে, খুব পরিচয় টরিচয় করছে, এমন টাইমে আপনাকে থামিয়ে বলবে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কল ঢুকছে, দাঁড়া তো একটু রিসিভ করে নেই, আমার একটা যে অর্ডার দেওয়া ছিল বা ইম্পর্টেন্ট কিছু ছিল সেখান থেকে ফোন করেছে মনে হয়, বলে আপনাকে হোল্ডে রাখলো, তার কলটা নিয়ে নিল, এবারে কানেক্ট করে দিল, অর্থাৎ আপনারা এখন তিনজন। এবার হচ্ছেটা কি, এবার আপনাকে তো রেখে দিয়েছে, আপনিও কনফিউজড এবং এমন একটা সিচুয়েশন আপনি কলটা কাটতে পারছেন না। ব্যবহারও খুব ভালো, নম্র ভদ্র, খুব ভালো ব্যাপার। এবারে তার মধ্যে ওই যে 3 নম্বর ব্যক্তি সে বলছে, স্যার আমাকে ওই যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে তো আমি ঠিক পাচ্ছি না, আপনি প্লিজ আরেকটা অল্টারনেটিভ নাম্বার দিন না, সেখানে আমি কনফার্মেশনটা করব, বা এই জাতীয় যে কোনো কিছু। এবারে সে কি করলো, সে বলছে তারা একটু নাম্বারটা দিয়ে দিই, আমার একটা ইম্পর্টেন্ট ভেরিফিকেশান ছিল, ইত্যাদি ইত্যাদি বলে সে নাম্বারটা দিয়ে দিল। দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখলেন আপনার ফোনে একটা ওটিপি এসেছে। ওটিপি মিনস, আমি ওটিপি শব্দটা ইউজ করলাম, অ্যাকচুয়ালি তা নয়, একটা কোড এসেছে, সেটা যাই হোক না কেন। এবারে বলছে, কই আপনি পাঠালেন, কই কোডটা আমার কাছে তো আসেনি। তা বলছে, কেন স্যার আপনার নাম্বারই তো পাঠিয়েছি। বলছি, এই বাবা, এই এ শোনেন, এই আমি না ভুল করে তোর নাম্বারটা দিয়ে ফেলেছি, একটু আগে তোকে খুব কল কল করবো বলে আমি নাম্বারটা প্রেস করেছিলাম, সেই নাম্বারটা ওকে দিয়ে দিয়েছে, প্লিজ ভাই আমাকে ওইটা দিয়ে দে না, আমার ভেরিফিকেশানটা হয়ে যাবে, বা এই জাতীয় কিছু। আপনি কনফিউজড, মানে এতটাই কনফিউজড, অনেকে দিয়েও দিচ্ছে। এবারে যে শুধু ওটিপি দিচ্ছে বা ওটিপি চাইছে তা নয়, অন্য অন্য অনেক রকমভাবে। ভাবতে পারছেন তো কীভাবে মানুষকে একদম সলিড একটা সিচুয়েশান তৈরি করে একদম ব্রেনটাকে খেয়ে ফেলে ফ্রড করে নিচ্ছে। এটা বর্তমানে চলছে। এবং শুধু যে ওটিপি আমি আগেই বললাম তা নয়, বিভিন্ন রকমভাবে, কখনো টাকা পয়সা চাইছে, হ্যাঁ এমনভাবে চাইছে 200-500, কম বাজেট, কম, আপনি বললেন নে সামান্য 500 টাকা চাইছে, ফ্রড করে কী বা করবে। কিন্তু আপনি ভেবে দেখুন, ওই 500 টাকা আপনার কাছ থেকে নিল, আরও 10 জনের থেকে নিল, কত হলো? 5,000। মাসে ইনকাম কত হলো তার? বুঝতে পারছেন? 1,000, 2,000 এরকমভাবে যদি হয়, মাসে তার ইনকাম হয়ে যাচ্ছে কত? 5 লাখ, 10 লাখ, 20 লাখ। বুঝতে পারছেন? এবং এটা একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো? যদি মনে হয় এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও আপনি নিজে বললে খুবই ভালো, যদি এতটা না মনে থাকে আপনার, আপনি ভিডিওটা শেয়ার করে দিন, আরেকজনের উপকার হয়ে যাবে, একটা গ্রুপে দিয়ে দিন, অনেক মানুষের উপকার হয়ে যাবে। শেয়ার করতে ভুলবেন না। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।